আসসালামু আলাইকুম বন্ধুরা, ফ্রেন্ডস একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দেবেন, যাতে আমার আপলোড করা সব ভিডিও সর্বপ্রথম আপনি পেয়ে যান। ওকে বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে যাই লেসনের দিকে। ওকে বন্ধুরা, এখন বর্তমানে আমি আছি অ্যাডোব ফটোশপ 7.0। এই ফটোশপে আজকে আমরা শিখব কিভাবে আপনি বা আমরা একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব। ওকে বন্ধুরা, দেখুন এই জায়গায় আমি প্রথম থেকে একটি ছবি এনে রেখেছি। দেখুন এই জায়গায় আমি ছবিটা এনে রেখেছি। এখন এই ছবিটা আমি কিন্তু ইন্টারনেট থেকে ডাউনলোড করছি বন্ধুরা। এখন দেখুন এই ছবিটাকে আমরা পাসপোর্ট সাইজ ছবি করব। কিভাবে করব বন্ধুরা? প্রথমে আমাদেরকে কি করতে হবে বন্ধুরা, যে এই যে ক্রপ টুলটা আছে, এই ক্রপ টুলটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন উপর দিকে ওয়াইড হাইট খালি আছে। এই খালি থাকা অবস্থায় আপনারা কি করবেন বন্ধুরা, একটু লম্বা ভাবে আপনারা এটাকে ক্রপ করে দেবেন। আমি ক্রপ করছি বন্ধুরা। ক্রপ করার পর বন্ধুরা একটু লম্বা রাখবেন আপনারা, যাতে একটু লম্বা থাকে। তারপর আমরা কি করব বন্ধুরা, যে আমরা ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করলাম। ইন্টারে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এই জায়গায় আমার তো এখন পর্যন্ত ক্রপটা সিলেক্ট আছে। তারপর আমাদেরকে কোথায় যেতে হবে? যদি আপনার সিলেক্ট নাও থাকে তাহলে আপনারা এই জায়গা থেকে সিলেক্ট করে নিতে পারেন। এখন আমাদেরকে কোথায় যেতে হবে বন্ধুরা? আমাদেরকে এখন ওয়াইড, এই জায়গায় লিখে আছে কি ওয়াইড, আর তারপর হাই। এরপর দেখুন রেজুলেশন দেওয়া আছে 300। ঠিক আছে বন্ধুরা, এই 300 রেজুলেশনের পর আমরা ওয়াইড সিলেক্ট করব যে 43 mm। ঠিক আছে বন্ধুরা, 43 mm সিলেক্ট করবেন। যদি ইঞ্চি বা পিক্সেল সেট করেন তাহলে আপনাদের ফটোটা পাসপোর্ট সাইজ হবে না বন্ধুরা। তারপর আমরা হাই সিলেক্ট করব 53 mm। ঠিক আছে বন্ধুরা, দেখুন রেজুলেশন আমাদের 300 রয়েছে। এখন আমরা আবারও ক্রপ করব। আমরা লেফট মাউসে চেপে ধরে তারপরে একটু স্লাইড করব। স্লাইড করার পর এইভাবে আসবে বন্ধুরা। এভাবে আসার পর আমরা ডাউন এরো কিতে ক্লিক করব। ক্লিক করে নিচের দিকে নিয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, আমাদের যত সময় না লাগছে যে আমাদের এটা পারফেক্ট হয়েছে তত সময় আমরা নিচে, আমার মনে হয় এখন এটাই পারফেক্ট। তারপর এভাবে হওয়ার পর ক্রপ করার পর আমরা ইন্টার দেবো বন্ধুরা। দেখুন ইন্টার দেওয়ার পর এখন আমরা কন্ট্রোল চেপে ধরে মাইনাসে ক্লিক করে আমরা জুম আউট করলাম বন্ধুরা। জুম আউট করার পর আমাদেরকে কি করতে হবে, যে আমাদেরকে এখন আমাদেরকে ইমেজে যেতে হবে। ইমেজে যাওয়ার পর দেখুন এই জায়গায় লেখা আছে কি ইমেজ সাইজ। ঠিক আছে বন্ধুরা, ইমেজ সাইজ, এই ইমেজ সাইজে আমরা ক্লিক করলাম। ইমেজ সাইজে ক্লিক করার পর দেখুন ওয়াইড হাইট, আমরা ওয়াইড কত দিচ্ছিলাম বন্ধুরা, যে 43 mm। তাহলে এই ইঞ্চির জায়গায় আমাদেরকে সিলেক্ট করতে হবে, তাহলে অটোমেটিকলি আমাদের পাল্টে যাবে। দেখুন পাল্টে গেছে। এখন দেখুন আবার আমরা এই জায়গায় একইভাবে করব যে ঠিক আছে। তারপর দেখুন রেজুলেশন আছে 300 পিক্সেল বাই ইঞ্চ। তারপর আমাদেরকে কি করতে হবে বন্ধুরা, ওকে। আমরা ওকে করলাম। এখন আমাদের কাজ প্রায় শেষ। এখন পাসপোর্ট সাইজে আমরা দেখে থাকি বা আমরা যখন প্রিন্ট করি তখন দেখে থাকি যে আমরা ছবির এই আউটসাইডে এক্সট্রা একটি সাদা অংশ থাকে বন্ধুরা। এই অংশটা আমরা কিভাবে দেব? দেখুন এই জায়গায় যে লেয়ারটা আছে, এই লেয়ারে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আমাদেরকে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পর বন্ধুরা আমাদেরকে কন্ট্রোলটা চেপে ধরে টিতে ক্লিক করতে হবে। আমি টিতে ক্লিক করলাম। দেখুন আমাদের একটা লাইন এসে এই ছবিটাকে আবর্তন করছে। এখন দেখুন আমাদেরকে কি করতে হবে বন্ধুরা, যে আল্টা শিফট চেপে ধরে আপনার লেফট মাউস দিয়ে চেপে ধরে একসাথে স্লাইড করবেন, একটু কোনার দিকে ধরে স্লাইড। এখন হয়ে গেছে বন্ধুরা। দেখুন হওয়ার পর আমাদেরকে ইন্টারে ক্লিক করতে হবে। ইন্টারে ক্লিক করার পর আমাদেরকে যেতে হবে লেয়ার। এই লেয়ারে গেলাম। লেয়ারে যাওয়ার পর দেখুন এই জায়গায় কি লেখা আছে, যে ফ্ল্যাটেন ইমেজ। ঠিক আছে বন্ধুরা, ফ্ল্যাটেন ইমেজ, এই ফ্ল্যাটেন ইমেজে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা আমার কিন্তু পাসপোর্ট সাইজের এই সাদা অংশটা চলে আসছে। এখন আমরা এটা একটু ছোট করি। তারপর এখন আমরা কি করব বন্ধুরা, যে আমাদেরকে পেজে নিতে হবে। পেজে আমরা কিভাবে নিব সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। যে কন্ট্রোল চেপে ধরে প্রথমে এন এ ক্লিক করবেন। ঠিক আছে বন্ধুরা, তারপর রেজুলেশন 300 ইন্টার। এখন আমাদেরকে কি করতে হবে বন্ধুরা, যে এই যে মুভ টুল আছে এই মুভ টুলে ক্লিক করে
আপনার লেফট মাউসে চেপে ধরে তারপর স্লাইড করে এই জায়গায় নিয়ে আসবেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু পৃষ্ঠাতে চলে আসছে। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।